নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারে 7 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার কন্ট্রাক্টর পোল এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। মর্মান্তিক ও হৃদয় বিতরক এই ঘটনায় 7 জনকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামের কাছারি বাড়ির ওমান প্রবাসী বাহারের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা আক্তার, তার নানি ফয়জুন্নেসা, ভাইয়ের বউ লাবণী আক্তার, মেয়ে মিম, ভাইয়ের মেয়ে রেশমা ও লামিয়া। স্বজনরা জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান ফেরত এক প্রবাসী এবং তার স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতি ও চালকের চোখে ঘুম থাকায় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ 7 জন নিহত হন। এই যে রাত দিন ভরে সেই ঘুমায় গাড়ি চালাইছে, তার অসাবধানতা গাড়িটা রোডের বাইরে চলে গেছে। বলছি যে তুমি গাড়ি চালাইতে না হইলে তুমি ঘুমাও সাইড করে তুমি ঘুমাও। মা বাপ ব্যাকের লই ঢাকা তো এয়ারপোর্ট তো লই আইতেছে চন্দ্রগঞ্জ কাছে আইসি আর গাড়ির ড্রাইভারের চোখে ঘুমাছিল, সাইডে দিয়ে নামা দিয়ে গাড়ি আনতল ঢুকে গেছে। বাপ আর যে ছেলে বিদেশ তো আইসে, এটা 2 জন বাঁচি আছে আর সবাই মরে গেছে। কালে পড়ে গেছে, কালে পড়ে তাদের কিছু লোকের অপমৃত্যু হয়েছে। তার মধ্যে 6 জন, 3 জন শিশু আছে আর বাকিরা মহিলা। ওর নিজের ওয়াইফ আছে, ওর মা আছে, ওর শাশুড়ি আছে, ওর ভাইয়ের স্ত্রীরা আছে আর ভাইয়ের স্ত্রী সন্তানরা আছে। 7 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।